জানেন কি মহাভারতের শতাধিক চরিত্রের মধ্যে কে কি ছিলেন, অথবা কোন চরিত্রটি কোন দেবতার অবতার? শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, পঞ্চপাণ্ডব এবং কর্ণ 6 জন দেবতার অংশ। সাধারণত আমাদের জানার গণ্ডি এখানেই শেষ হয়ে যায়, কিন্তু কি তাই? কথা দিচ্ছি মহাভারতের এই চরিত্রগুলির প্রকৃত ইতিহাস বা পূর্বজন্ম জানতে পারলে বিস্মিত হয়ে যাবেন আপনি। কারণ মহাভারতের এই চরিত্রগুলি কেউ মহাদেবের অবতার, কেউ বা দেবতাদের অংশ, কেউ বা পূর্বজন্মের অভিশাপ্ত, আবার কেউ পূর্বজন্মের ঋষি, অসুর, অপ্সরা, বসু প্রভৃতি। সুতরাং ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে একবার রাধে রাধে বলে যাওয়ার অনুরোধ রইল। 1 নম্বরে সুভদ্রা বলরাম। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পত্নীগণ। ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নী ছিলেন দেবী যুগমায়ার অবতার। তিনি মধুকৈটব বধের জন্য শ্রী বিষ্ণু শরীর থেকে যুগনিদ্রা প্রত্যাহার করেছিলেন। আর তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় কারাগারের পরিবেশ মায়াচ্ছন্ন করেছিলেন। যেহেতু তিনি বৈষ্ণদেবী মহামায়া, ভগবান বিষ্ণুর শক্তির রূপ হিসাবে সর্বত্রই তার সাথে বিরাজ করেছিলেন। আবার কোনো কোনো মতে রামায়ণের রাক্ষসী ত্রিজটা পরজন্মে জন্মেছিলেন এই সুভদ্রা রূপে। অশোক বনে মাতা সীতাকে রক্ষা করা এবং সেবা করার প্রতিদান হিসাবে তিনি পরজন্মে ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বলে মান্যতা প্রদান করা হয়। আবার বলরাম ছিলেন শেষনাগের অবতার। হ্যাঁ, উনার উপরে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় সজ্জিত থাকেন। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু যখন রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন লক্ষণ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তিনি। লক্ষণ এইভাবে দ্বাপর যুগে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন শেষনাগ। মহাভারতের শ্রীকৃষ্ণের পত্নী হিসাবে তার অষ্টভার্যা এবং 16,100 জন পত্নীর উল্লেখ পাওয়া যায়। এই অষ্টভার্যার মধ্যে মাতা রুক্মিণী ছিলেন শ্রীলক্ষ্মীর অবতার। মাতা সত্যভামা ছিলেন পূর্বজন্মের গুণবতী নামক একজন নারী। তিনি একাদশী ব্রত এবং কার্তিক ব্রতের ফল হিসাবে ভগবান বিষ্ণুকে প্রতিরূপে পেয়েছিলেন। তবে কোনো কোনো মতে সত্যভামা ছিলেন ভূদেবীর অবতার। উল্লেখ্য, ভূদেবী হচ্ছেন মাতা লক্ষ্মীর একটি রূপ। আবার মাতা জাম্বুবতী হলেন শ্রীলক্ষ্মীর অংশ। আবার মাতা কালিন্দী হলেন সূর্যদেবতার কন্যা, যমুনার অবতার। মাতা মিত্রবিন্দা ছিলেন শ্রী বিষ্ণুর পত্নী, গঙ্গার অবতার। মাতা নগ্নবতী ছিলেন শ্রীলক্ষ্মীর আরেক রূপ, নীলাদেবীর অবতার। মাতা বদ্রার পূর্বজন্মের কোনো তথ্য পাওয়া যায় না। মাতা লক্ষণা ছিলেন সত্যভামার মতো ভূদেবীর অবতার। প্রসঙ্গত, নরকাসুরের কাছ থেকে যে 16,100 জন স্ত্রীকে ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করেছিলেন, তারা সবই ছিলেন অপ্সরা। 2 বেদব্যাস, রাজা শান্তনু, সত্যবতী, বিশ্ব, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর, গান্ধারী, কুন্তী এবং মাদ্রী। মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তারা পরবর্তী জন্মে ছিলেন মহর্ষি অপান্তরতম নামে। মহাবিষ্ণু যখন নিজের মুখ দিয়ে ভূ শব্দটি উচ্চারণ করেছিলেন, তখন বিষ্ণুর অংশ হিসাবে জন্ম নিয়েছিলেন মহর্ষি অপান্তরতম, যে কারণে ব্যাসদেবকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে মান্য করা হয়। আবার শান্তনু ছিলেন পূর্বজন্মের রাজঋষি মহাবিশ, যিনি স্বর্গলাভ করার পর গঙ্গার প্রতি প্রণয়াসক্ত হওয়ার কারণে স্বর্গচ্যুত হয়ে মর্তে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে হরিবংশী পুরাণ থেকে জানা যায়, অচ্যুতা নামক এক অপ্সরা অভিশপ্ত হয়ে পরজন্মে জন্ম নিয়েছিলেন সত্যবতী রূপে। আপনারা নিশ্চয়ই স্বর্গের অষ্টবসুর নাম শুনেছেন। একদা এই অষ্টবসু ঋষি বৈশিষ্ট্যের কামধেনু চুরি করে ধরা পড়েছিলেন হাতে নাতে। তবে প্রভাত নামক এক বসুর প্রবেচনায় বাকি 7 জন বসু এই হীন কাজ করেছিলেন। তাই প্রসাদকে দীর্ঘকাল মর্তলোকে বাস করার এবং বাকি 7 জনকে ক্ষণিকের জন্য মর্তলোকে বাস করার অভিশাপ দিয়েছিলেন ঋষি বৈশিষ্ট্য। বলা বাহুল্য, এই অষ্টবসুই একে একে জন্মেছিলেন রাজা শান্তনুর ঔরসে এবং দেবী সংজ্ঞার গর্ভে। এই 8 সন্তানের প্রথম 7 জনই প্রজন্মের সাথে সাথেই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন মা গঙ্গা, এবং অষ্টম সন্তান প্রসাদ মর্তে থেকে গিয়েছিলেন বহুকাল, এবং এই প্রসাদই প্রথমে দেবব্রত ও পরে বিশ্ব নামে
পরিচিতি লাভ করেছিলেন। মহারাজ ধৃতরাষ্ট্র ও মহারাজ পাণ্ডুর জন্ম সম্পর্কে মহাভারতে পূর্বজন্মের কোনো তত্ত্ব না থাকলেও বিভিন্ন পুরাণ থেকে জানা যায় গন্ধর্বরাজ হংস এবং তার কনিষ্ঠ ভ্রাতা দুর্বাসার অভিশাপে মর্তে জন্মগ্রহণ করেছিলেন। গন্ধর্বরাজ হংস জন্মগ্রহণ করেছিলেন ধৃতরাষ্ট্র রূপে এবং তার কনিষ্ঠ ভ্রাতা শুদ্ধতার দেবতা জন্ম নিয়েছিলেন মহারাজ পাণ্ডু রূপে। তবে মহামন্ত্রী বিদুরের জন্ম হয়েছিল একটু অন্যভাবে। একবার বিনা দোষে মান্ডব্য নামক এক ঋষিকে শুলে চড়িয়েছিলেন জানৈক্য রাজা। কেন বিনা দোষে ঋষিকে এই শাস্তি পেতে হলো তা জানার জন্য ঋষি মান্ডব্য গিয়েছিলেন যমরাজের কাছে। যমরাজ বলেছিলেন ছোটবেলায় এক ফড়িঙ্গের শরীরে তীক্ষ্ণ ঘাসের ডগা বিদ্ধ করার জন্য মান্ডব্য মুনিকে এই শাস্তি পেতে হয়েছে। যমরাজের এই উত্তর শুনে বেজায় রেগে গিয়েছিলেন এই ঋষি। অপরিণত বয়সে এক অবুঝ শিশুকে করা অপরাধের এত বড় শাস্তি দেওয়ার জন্য যমরাজের প্রতি প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন তিনি। সেই সাথে তিনি যমরাজকে অভিশাপ দিয়েছিলেন অন্যায়ভাবে তার প্রতি শাস্তির বিধান করার জন্য যমরাজকে মর্তলোকে শূদ্রজনি প্রাপ্ত হবে। মান্ডব্য ঋষি সেই অভিশাপের ফলে স্বয়ং যমরাজকে শূদ্র মাতার গর্ভে জন্ম নিতে হয়েছিল মহামন্ত্রী বিদুর রূপে। অন্যদিকে মাতা গান্ধারী ছিলেন দেবী মতির অবতার, মাতা কুন্তী ছিলেন সিদ্ধির অবতার এবং মাতা মাদ্রী ছিলেন মাতা ধৃতির অবতার। 3. পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী। পঞ্চপাণ্ডবের পরিচয় দিতে হলে দুইভাবে আমাদেরকে আলোচনা করতে হবে। 1. আপনারা জানেন ঋষি দুর্বাসার প্রদত্ত মন্ত্র বলে 5 জন দেবতাকে আহ্বান করে তাদের অংশ দ্বারা পুত্র জন্মগ্রহণ দিয়েছিলেন মাতা কুন্তী। প্রসঙ্গত যুধিষ্ঠির ছিলেন ধর্মরাজের অংশ, ভীম ছিলেন পবনদেবের অংশ, অর্জুন ছিলেন দেবরাজের অংশ এবং নকুল ও সহদেব ছিলেন অশ্বিনী কুমার দ্বয়ের অংশ। 2. মহাভারতের আদি পর্ব থেকে জানা যায় পঞ্চপাণ্ডবের প্রত্যেকেই ছিলেন বিভিন্ন মনান্তরের দেবরাজ ইন্দ্র। কি গুলমিলে লাগছে? আসুন বিষয়টি ব্যাখ্যা করা যাক। আপনারা জানেন সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগ মিলিয়ে আমাদের মোট যুগ 4টি। এই 4টি যুগের সমষ্টিকে বলা হয় মহাযুগ এবং 17টি মহাযুগের সমষ্টিকে বলা হয় মন্বন্তর। আপনারা অনেকেই হয়তো জানেন না প্রত্যেক মন্বন্তরের দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকেন একজন মনু, 7 জন ঋষি বা সত্য ঋষি এবং 7 জন ইন্দ্র। প্রত্যেক মন্বন্তরে প্রাক্তন মনু, সত্য ঋষি এবং ইন্দ্রগণ বিদায় দেন এবং নূতন মনু, নূতন সপ্তঋষি এবং নূতন ইন্দ্রগণ দায়িত্ব গ্রহণ করে থাকেন। তো মহাভারতে আমরা যে পঞ্চপাণ্ডবের কথা শুনে থাকি তারা আসলে 5 জন ইন্দ্রের অবতার। অর্থাৎ বিশ্বভুক্ত নামক ইন্দ্রের জন্ম হয়েছিল যুধিষ্ঠির রূপে, ভূতদামা নামক ইন্দ্রের জন্ম হয়েছিল ভীম রূপে, শিবী নামক ইন্দ্রের জন্ম হয়েছিল অর্জুন রূপে, শান্তি নামক ইন্দ্রের জন্ম হয়েছিল নকুল রূপে এবং তেজস্বী নামক ইন্দ্রের জন্ম হয়েছিল সহদেব রূপে। বাকি রইল দ্রৌপদীর কথা। আপনারা ইতিমধ্যে জানছেন পঞ্চপাণ্ডব ছিলেন 5 মন্বন্তরের 5 জন ইন্দ্র। আবার প্রত্যেক ইন্দ্রের স্ত্রী হচ্ছেন স্বর্গলক্ষ্মী বা ইন্দ্রাণী এবং প্রত্যেক মন্বন্তরে যেমন ইন্দ্রদেবের পরিবর্তন ঘটে এইভাবে প্রত্যেক মন্বন্তরে স্বর্গলক্ষ্মী বা ইন্দ্রাণীরও পরিবর্তন ঘটে এবং দ্রৌপদী ছিলেন 5টি মন্বন্তরে 5 জন স্বর্গলক্ষ্মী সমান্তরাল রূপ। আবার কোনো মতে দ্রৌপদী ছিলেন আদিশক্তি এবং শ্রীলক্ষ্মীর অংশ। 4. কর্ণ এবং অর্জুনের পূর্বজন্মের বৃত্তান্ত। কর্ণ এবং অর্জুনের পূর্বজন্মের বৃত্তান্ত একটু বেশি বিস্তৃত। পদ্মপুরাণ বলছে একদা ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে মনোমালিন্যতা শুরু হয়েছিল। সেই মনোমালিন্যতা থেকে ব্রহ্মা সৃষ্টি করেন তেজস নামের সহস্র কবচ সম্মিলিত এক যোদ্ধাকে। অন্যদিকে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু মিলিতভাবে সহস্র বাহু সম্মিলিত রক্তজ নামক এক যোদ্ধাকে। তবে এই যোদ্ধারা সহস্র বছর যুদ্ধ করেও কেউ কাউকে পরাজিত করতে পারে না। অপরদিকে ত্রেতা যুগে সূর্যদেবের দায়িত্বে সতেজের জন্ম হয়েছিল সুগ্রীব হিসাবে এবং ইন্দ্রদেবের দায়িত্বে রক্তেজের জন্ম হয়েছিল বালি রূপে। হরিবংশী পুরাণ মতে পরবর্তী জন্মে সতেজ তথা সুগ্রীবের জন্ম হয়েছিল দম্ভব্য নামক এক রাক্ষস রূপে এবং বালি তথা রক্তজ ভগবান বিষ্ণুর মধ্যে বিভক্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন নরনারায়ণ রূপে।
সবশেষে দ্রাপর যুগে এসে সুগ্রীব বা সতেজ বা দম্ভব জন্মগ্রহণ করেছিলেন সূর্যপুত্র কর্ণ হিসাবে এবং রক্তজ বা বালি বা নরনারায়ণ পুনর্জন্মে জন্ম নিয়েছিলেন অর্জুন ও শ্রীকৃষ্ণ রূপে। 5. মহাভারতের পাণ্ডব পক্ষের অন্যান্য ইতিবাচকের পূর্বজন্ম। মহাভারতের ইতিবাচক চরিত্রগুলির মধ্যে অভিমন্যু ছিলেন চন্দ্রদেবের পুত্র বর্চস। উপ পাণ্ডবগণ ছিলেন বিশ্বদেবের অংশ। শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন ছিলেন কামদেবের অংশ এবং শ্রীকৃষ্ণের আরেক পুত্র শাম্ব ছিলেন কার্তিকের অংশ। অন্যদিকে দ্রৌপদ, সাত্যকী, সত্যবর্মা এবং বিরাট রাজা ছিলেন মরুদ্গণের অংশ। তবে পাণ্ডবদের শ্যালক সেনাপতি দৃষ্টিদ্রুমকে বলা হয় একলব্যের পূর্বজন্ম বা মতান্তরে অগ্নিদেবের অংশ। 6. মহাভারতের কৌরবপক্ষের অন্যান্য নেতিবাচক চরিত্রগুলির পূর্বজন্মের কথা। দুর্যোধন ছিলেন অসুর কল্কির অবতার। এই কারণে তার মধ্যে কলিযুগের মানুষের মতো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার মামা শকুনি ছিলেন দ্রাপর অসুরের অংশ। দ্রাপর যুগের প্রতীক হিসাবে তিনি পৃথিবীতে আবির্ভূত হন ধর্মের অবক্ষয় ঘটাতে এবং কলিযুগের আগমন ত্বরান্বিত করতে। দুর্যোধন ব্যতীত তার বাকি ভাইরাও ছিলেন পূর্বজন্মের বিভিন্ন অসুর এবং রাক্ষস। আবার গুরু দ্রোণাচার্য ছিলেন দেবগুরু বৃহস্পতির অবতার এবং তার পুত্র অশ্বত্থামা ছিলেন রুদ্রের অংশ। এইভাবে কৃপাচার্য ছিলেন রুদ্রের অবতার। মতান্তরে তিনি গুরু বৃহস্পতির অংশ হিসাবেও বিবেচিত হন। সিন্ধু নরেশ জয়দ্রথ ছিলেন পূর্বজন্মের জম্বাসুর। উগ্রসেন ছিলেন পূর্বজন্মের অসুর সর্বান্তা। কংস ছিলেন পূর্বজন্মের অসুর কালনেমি। জরাসন্ধ ছিলেন পূর্বজন্মে দৈত্য বিপ্রচিত। জরা নামক ব্যাস ছিলেন রামায়ণের বানররাজ বলি এবং ভগদত্ত ছিলেন পূর্বজন্মের দৈত্য। ভাস্কর প্রসঙ্গত ভাস্কর ছিলেন ভক্ত প্রহ্লাদের কনিষ্ঠ ভ্রাতা। তবে শিশুপাল ও দন্তবক্রের পূর্বজন্মের ইতিহাস একটু দীর্ঘ। একদা ভগবান দর্শনে বাধাপ্রাপ্ত করার জন্য সনত কুমারগণ কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন বৈকুণ্ঠের দ্বাররক্ষক জয় বিজয়। সনত কুমারগণ তাকে দীর্ঘকাল মর্তে জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ হওয়ার অভিশাপ দিয়েছিলেন। পরবর্তীতে ভগবান বিষ্ণু অভিশাপকে কিছুটা প্রশমিত করেন। তিনি তাদেরকে শর্ত দিয়েছিলেন, হয় তোমরা 7 জন্ম আমার ভক্ত হয়ে জন্মাবে অথবা 3 জন্ম শত্রু হয়ে জন্মাবে এবং আমার হাতেই বধিত হবে। জয় বিজয় বেছে নিয়েছিলেন পরবর্তী শর্তটি। ফলে তারা প্রথম জন্মে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ এবং তৃতীয় জন্মে শিশুপাল ও দন্তবক্র নামে জন্মগ্রহণ করেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।